Hello friends, welcome back to the channel where we explore amazing stories and timeless wisdom from ancient traditions, and I am so glad you could join us today. হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো চলে এসো, এই দেখো ঘরোয়া রান্নাবান্নার আসরে সকলকে স্বাগত জানাচ্ছি। তো শুরু করছি আজকের রেসিপি। এই যে প্রথমে দিয়ে দিলাম একটু জিরা, তেলের ওপর গরম তেলের উপর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। আচ্ছা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। লঙ্কাও দেবো, একটু পরে দেবো, ঠিক আছে? একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে নয়তো লঙ্কা দিলে হয় কি একদম জোরদার ফাটাফাটি শুরু হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা দিয়ে দিলাম। আঁচ কমিয়েই রান্নাটা করতে হবে, তাহলে আর লঙ্কা ফাটাফাটি হবে না। তো ঠিক আছে, এইবার সবজিটা দিয়ে দিই। এই যে আজকে হবে আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে সুস্বাদু মাছের ঝোল। আজকে হবে রুই মাছের ঝোল আলু কাঁচা কলা দিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, খুব সহজ সরল রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, এই যে আলু, কাঁচা কলা, পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজা হয়ে গেল, ভেজে নিলাম। এবার মশলাগুলো দেবার পালা। গুঁড়ো মশলা দিয়ে অতি সাধারণ ঘরোয়া রান্না, তো মশলাগুলো দিয়ে দিই কেমন। প্রথমে দিয়ে যে 1 চামচ হলুদ, তারপরে এই যে 1 চামচ লবণ, একটু নেড়ে চেড়ে এই যে এবার দেবো এই যে 1 চামচ এই যে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এই দিয়েই এত সুন্দর রান্না হবে, এত সুন্দর স্বাদ হবে। তো দেখো সব মশলা ভাজা হয়ে গেল। এইবার এই যে জল দেব, আর তাতে টমেটো কেটে রেখেছি, কাঁচা টমেটো
মানে আধা পাকা আধা কাঁচা টমেটো, তো দিয়ে দিলাম। এইভাবে ঘরোয়াভাবে মাছের ঝোল, রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো কত সুন্দর লাগে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো কালারও কত সুন্দর এসছে। এখন ঢাকনা দেব, ভালো করে ফুটবে, একটু সুসিদ্ধ হবে সবজিগুলো। তো তার আগে আমি এই যে 1 চামচ এটা দারচিনি পাউডার দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে ফোটাবো, ঠিক আছে। তো ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবার একটু ফুটুক, তারপর আমি ফিরে আসছি। সবজি যখন সুসিদ্ধ হয়ে যাবে তারপর আসবো ফিরে, ঠিক আছে। টমেটো, কাঁচা কলা, আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল। ঢাকনা খুলে নিলাম। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি হবে মাছের ঝোলটা। ঝোলে মাছ দিয়ে দেওয়ার পালা। এই যে মাছ ভাজা দিয়ে দিই মাছের ঝোলে। তো এবার একটু ফুটিয়ে নেব। সব মশলা তো দেওয়ার একদম কমপ্লিট, একটু মাছটা দেওয়া হলো তো একটু ফুটিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব, ঠিক আছে। বন্ধুরা এই দেখো, সহজ সরল মশলা দিয়ে সহজ সরল পদ্ধতিতে কাঁচা কলা, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল। তো যেহেতু কাঁচা কলা আছে মাছের ঝোলে, সেহেতু আমি একটু এই যে ঘি দেব। তো ঘি দেওয়া কমপ্লিট। তো হয়ে গেল সুস্বাদু মাছের ঝোল রেডি। তো ঠিক আছে বন্ধুরা, যেভাবে শেখালাম এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। অতি সাধারণভাবে কিন্তু অসাধারণ স্বাদ হয় এই মাছের ঝোলের। তো ঠিক আছে, আজকে তাহলে সবাইকে বিদায় জানিয়ে, সবাই ভালো থেকো, সবার শুভকামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার নতুন কোনো ভিডিওর সাথে আসবো ফিরে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।